হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। সবার প্রথমে মাই ড্রিম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। বন্ধুরা, আগামী 28শে আগস্ট 2026 শুক্রবার ঘটতে চলেছে বছরের একটি গুরুত্বপূর্ণ আংশিক চন্দ্রগ্রহণ। এই গ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, কোথায় কোথায় দেখা যাবে, ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কি না, গ্রহণের সময়সূচি কী, আর গ্রহণকে ঘিরে গর্ভবতী মায়েদের কী কী সতর্কতা নিয়ে প্রচলিত বিশ্বাস রয়েছে, সব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করে দেই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, 28শে আগস্ট 2026 বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 11ই ভাদ্র শুক্রবার ঘটবে এই আংশিক চন্দ্রগ্রহণ। আন্তর্জাতিক সময় অনুযায়ী গ্রহণের বিভিন্ন পর্যায় কয়েক ঘন্টা ধরে চলবে। ভারতীয় সময় অনুযায়ী আংশিক গ্রহণের মূল পর্যায় শুরু হবে আনুমানিক সকাল 8টা 4 মিনিটে এবং শেষ হবে প্রায় সকাল 11টা 22 মিনিটে। গ্রহণের সর্বোচ্চ পর্যায় হবে আনুমানিক 9টা 43 মিনিটে। বন্ধুরা, বাংলাদেশ সময় অনুযায়ী এই সময় প্রায় 1 ঘন্টা এগিয়ে হবে, অর্থাৎ আংশিক পর্যায় শুরু হবে আনুমানিক সকাল 8টা 34 মিনিটে এবং শেষ হবে প্রায় 11টা 52 মিনিটে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, ভারত ও বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না, কারণ গ্রহণের সময় এই অঞ্চলে দিন থাকবে এবং চাঁদ দিগন্তের নিচে অবস্থান করবে। এবার জেনে নেওয়া যাক এই গ্রহণ পৃথিবীর কোন কোন অঞ্চল থেকে দেখা যাবে। এই আংশিক চন্দ্রগ্রহণের দৃশ্যমানতা থাকবে উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশ, ইউরোপের বিভিন্ন অংশ, আফ্রিকার কিছু অংশ এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কিছু এলাকা থেকে। তবে প্রত্যেক জায়গা থেকে গ্রহণের সম্পূর্ণ পর্যায় দেখা যাবে না, স্থান ভেদে দৃশ্যমানতার সময় আলাদা হতে পারে। চন্দ্রগ্রহণের সময় চাঁদের একটি অংশ পৃথিবীর গাঢ় ছায়ার মধ্যে প্রবেশ করবে। গভীর পর্যায়ে চাঁদের বড় একটি অংশ অন্ধকার বা লালচে আভাযুক্ত দেখা যেতে পারে। এই কারণেই অনেকে চন্দ্রগ্রহণকে সাধারণভাবে ব্লাড মুন বলেও উল্লেখ করেছেন। এবার আসি সূতককাল প্রসঙ্গে। বন্ধুরা, সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সাধারণত গ্রহণের নির্দিষ্ট সময়ের আগে সূতককাল শুরু হওয়ার কথা বলা হয়। তবে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখা দরকার, ভারত ও বাংলাদেশ থেকে যেহেতু এই গ্রহণ দেখা যাবে না, তাই স্থানীয় ধর্মীয় পঞ্জিকা ও পারিবারিক রীতিনীতি অনুযায়ী সূতক পালন করা হবে কি না তা ভিন্ন হতে পারে। তাই শুধু সোশ্যাল মিডিয়া প্রচারিত তথ্য দেখে আতঙ্কিত না হয়ে নিজেদের এলাকার নির্ভরযোগ্য পঞ্জিকা বা পুরোহিতদের পরামর্শ অনুসরণ করাই ভালো। এবার আসি গর্ভবতী মায়েদের সতর্কতার বিষয়ে। বন্ধুরা, চন্দ্রগ্রহণ নিয়ে আমাদের সমাজে গর্ভবতী মায়েদের জন্য বহুদিন ধরে বিভিন্ন ধরনের নিয়ম ও বিশ্বাস প্রচলিত রয়েছে। যেমন গ্রহণের সময় বাইরে না যাওয়া, কোনো ধারালো জিনিস ব্যবহার না করা, রান্না না করা, খাবার না খাওয়া, হাত পা ভাঁজ করে না বসা ইত্যাদি। কিন্তু বন্ধুরা, এগুলি মূলত ধর্মীয় ও লোকচার ভিত্তিক বিশ্বাস। এগুলির পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। বৈজ্ঞানিকভাবে চন্দ্রগ্রহণ একটি স্বাভাবিক মহাজাগতিক ঘটনা এবং চন্দ্রগ্রহণের কারণে গর্ভবতী মা বা তার গর্ভস্থ শিশুর ক্ষতি হয় এমন প্রমাণ নেই। তাই গ্রহণকে কেন্দ্র করে অযথা ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে কেউ যদি নিজের ধর্মীয় বিশ্বাস ও পারিবারিক নিয়ম মেনে কিছু আচার পালন করতে চান, সেটি ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, কিন্তু তার কারণে খাবার, জল, ঔষধ বা চিকিৎসকের পরামর্শ এড়িয়ে যাওয়া উচিত নয়। অনেক পরিবারে গ্রহণের আগেও পরে স্নান করা, পরিষ্কার পোশাক পরা এবং বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করার রীতি রয়েছে। এগুলিও ধর্মীয় আচার হিসেবে পালন করা যেতে পারে। গর্ভবতী মায়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত খাবার ও জল গ্রহণ করা, প্রয়োজনীয় ঔষধ সময় মতো নেওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা।
আর একটি বিষয় বিশেষভাবে বলি, চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা নিরাপদ। সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখার জন্য বিশেষ সুরক্ষা চশমার প্রয়োজন হয় না। তাই বন্ধুরা, গ্রহণ নিয়ে অযথা আতঙ্ক নয়, এটি আমাদের মহাবিশ্বের একটি সুন্দর ও স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। তবে মনে রাখবেন, ধর্মীয় বিশ্বাস আর বৈজ্ঞানিক তথ্য দুটিকে আলাদা করে দেখা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জানলাম 28শে আগস্ট 2026-এর আংশিক চন্দ্রগ্রহণের তারিখ, সময়, কোথায় দেখা যাবে, ভারত ও বাংলাদেশ থেকে কেন দেখা যাবে না, এবং গর্ভবতী মায়েদের নিয়ে প্রচলিত বিশ্বাস ও বৈজ্ঞানিক তথ্য। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন চন্দ্রগ্রহণ আসলে কিভাবে হয়। সহজ ভাষায় বললে, যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ প্রায় একই সরল রেখায় চলে আসে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। সেই সময়ই চন্দ্রগ্রহণ ঘটে। আর যখন চাঁদের সম্পূর্ণ অংশ পৃথিবীর ঘাড় ও ছায়ায় ঢুকে যায়, তখন তাকে বলা হয় পূর্ণ চন্দ্রগ্রহণ। আর চাঁদের কেবল একটি অংশ পৃথিবীর গাঢ় ছায়ায় প্রবেশ করলে সেটিকে বলা হয় আংশিক চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং অনেক সময় লালচে বা কমলা দেখা যায়। এর কারণ হলো, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলো বেঁকে চাঁদের দিকে পৌঁছায়। লাল ও কমলা রঙের আলো তুলনামূলকভাবে বেশি চাঁদের দিকে পৌঁছতে পারে, তাই চাঁদকে লালচে দেখায়। আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো, চন্দ্রগ্রহণ দেখা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি একটি স্বাভাবিক জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা, যা পৃথিবী ও চাঁদের গতির কারণে নির্দিষ্ট সময়ে ঘটে থাকে। তাই বন্ধুরা, গ্রহণকে নিয়ে গুজব বা অযথা আতঙ্ক ছড়াবেন না। ধর্মীয় বিশ্বাসকে সম্মান করুন, আবার বৈজ্ঞানিক তথ্যকে গুরুত্ব দিন। আপনার এলাকায় গ্রহণ দেখা যাচ্ছে কি না, কখন দেখা যাচ্ছে এবং কখন গ্রহণ নিয়ে আপনার পরিবারে কি কি ধরনের প্রচলিত নিয়ম রয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য, ধর্মীয় বিষয় এবং জ্যোতির্বিজ্ঞানের সহজ ব্যাখ্যা পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনার সাথে যুক্ত করে নিন। তো বন্ধুরা, এখন আবার বলছি যে গর্ভবতী মহিলাদের বৈজ্ঞানিকভাবে চন্দ্রগ্রহণের জন্য আলাদা কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই, তাই ভয় পাওয়ার দরকার নেই। স্বাভাবিকভাবে খাবার ও জল খাবেন। গ্রহণের কারণে না খেয়ে থাকা দরকার নেই। চিকিৎসকের দেওয়া ঔষধ বা প্রয়োজনীয় চিকিৎসা বন্ধ করবেন না। পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমাবেন। বাইরে যেতে হলে স্বাভাবিকভাবেই যেতে পারেন। চন্দ্রগ্রহণ গর্ভবতী মা বা শিশুর ক্ষতি করে এমন বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। ছুরি কাঁচি ব্যবহার, হাত পা ভাঁজ করে বসা, সোজা হয়ে শোয়া ইত্যাদি নিয়ে যে নিয়মগুলি প্রচলিত আছে, সেগুলি ধর্মীয় লোকাচার, চিকিৎসা বিজ্ঞানের বাধ্যতামূলক নিয়ম নয়। নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কোনো আচার পালন করতে চাইলে করতে পারেন, তবে খাবার, জল, ঔষধ বা চিকিৎসকের পরামর্শ বাদ দেওয়া উচিত নয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে সঙ্গী হয়ে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।